হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ক্লাসে আমরা এই টপিক 2 আয়নীয় সাম্যাবস্থার উপর বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর আগে আমরা রাসায়নিক সাম্যাবস্থার প্রবলেমগুলো সলভ করেছিলাম। দেখো, এই চ্যাপ্টারে যে সমস্ত প্রবলেমগুলো হয়, আগে সেই প্রবলেমগুলোর একটু থিওরি নিয়ে আমি একটু আলোচনা করে নেব, কারণ তোমাদের আয়নীয় সাম্যাবস্থা নিয়ে একটু প্রবলেম হতে পারে। কিন্তু আমি যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কোন বিষয়গুলোর উপরে হয় সেগুলো নিয়ে একটা আমার ধারণা থাকে, তাহলে কিন্তু খুব একটা এই অঙ্ক ম্যাথগুলো করা অসুবিধা হবে না। প্রথমে আমাদের যা জানতে হবে পিএইচ এর বিষয়ে তোমাদের কিন্তু খুব ভালোভাবে নলেজ থাকতে হবে। পিএইচ বিষয়টা বলার জন্য আমি ধরো শুরু করছি জলের বিয়োজন দিয়ে। তাহলে একটা জল বিয়োজিত হয়ে H+ আর OH- ভেঙে যায়। এবারে এই যে জলের বিয়োজন ধ্রুবক কে, সেটা আমরা লিখতে পারি কনসেন্ট্রেশন অফ H+, কনসেন্ট্রেশন অফ OH-, মোলার কনসেন্ট্রেশন, এগুলো জলের মোলার কনসেন্ট্রেশন। এবারে এই যে কে এ আর জলের কনসেন্ট্রেশনকে গুণ করে দিলে যেটা হচ্ছে এইটা থাকছে। এবারে এই দুটো গুণ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলছি কেডব্লিউ মানে জলের আয়নীয় গুণফল। এটা কি? জলের বিয়োজন ধ্রুবক আর এটা জলের আয়নীয় গুণফল। তাহলে জলের আয়নীয় গুণফল H+ OH-। এবারে আমরা এইখান থেকেই এবারে পিএইচ সমান আমরা জানবো, পিএইচ সমান নেগেটিভ লগারিদম অফ মোলার কনসেন্ট্রেশন অফ H+। একই রকম ভাবে পিওএইচ সমান নেগেটিভ লগারিদম অফ মোলার কনসেন্ট্রেশন অফ OH-। তাহলে পি কে ডব্লিউ সমান নেগেটিভ লগারিদম অফ কে ডব্লিউ। এবারে আমরা যদি দুদিকে মাইনাস লগ নিই, তাহলে মাইনাস লগ কে ডব্লিউ মাইনাস লগ H+ মাইনাস ওই, তাহলে সেটা কি তখন আমরা পেয়ে যাচ্ছি পি কে ডব্লিউ সমান পিএইচ প্লাস পিওএইচ। এবারে 25°C উষ্ণতায় আমাদের কে ডব্লিউ অর্থাৎ জলের আয়নীয় গুণফল, এই যে জলের আয়নীয় গুণফলের মান 10⁻⁻14। এটা 25°C উষ্ণতায় এটা কনস্ট্যান্ট। কত? এখানে যদি তুমি কে ডব্লিউটা লেখো তাহলে 10⁻14, তাহলে এটা হয়ে 14 হয়ে যাচ্ছে। আমি লিখতে পারি যে পিএইচ প্লাস পিওএইচ সমান 14। পিএইচ নির্ণয়ের আরও যে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে আমাকে, যে পিএইচ সমান হাফ অফ পিকেএ মাইনাস হাফ অফ লগ সি। এইটা মূলত আমাদের উইক অ্যাসিডের পিএইচ বের করানোর জন্য আমার কাজে লাগবে। ধরো উইক অ্যাসিড তো 100% আয়নিত হয় না, তাই তার ক্ষেত্রে পিএইচ নির্ণয়ের জন্য আমাদের যেটা করতে হবে, তার যে বিয়োজন ধ্রুবক পাবো, কে মানে তার বিয়োজন ধ্রুবক, সেই অ্যাসিডটার বিয়োজন ধ্রুবক, সেই অ্যাসিডটার বিয়োজন ধ্রুবক কে, তাহলে তার পিকে এর ভ্যালু বের করতে হবে, মাইনাস লগ সি। এই সিটা বলতে বোঝাচ্ছে অ্যাসিডের ইনিশিয়াল গাঢ়ত্ব, প্রাথমিক যে গাঢ়ত্বটা, ইনিশিয়াল মোলার কনসেন্ট্রেশনটাকে বোঝাচ্ছে। এছাড়া তোমাদের বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে দেওয়া হয়। আম্লিক বাফার যদি হয়, আম্লিক বাফারের ক্ষেত্রে তার পিএইচ তোমাকে মূলত এই সূত্রগুলোই যদি তুমি মাথায় রাখো তাহলে কিন্তু অঙ্কগুলো খুব একটা কঠিন হবে না। তাহলে আম্লিক বাফারের ক্ষেত্রে পিএইচ এর সূত্রটা যেটা দাঁড়াচ্ছে যে পিএইচ সমান পিকে প্লাস লগ অফ লবণের গাঢ়ত্ব, তাই আমি শুধু লবণ লিখে দিচ্ছি, উপরে লবণের গাঢ়ত্ব, নিচে অ্যাসিডের গাঢ়ত্ব। তবে যদি ক্ষারীয় বাফার হয়, ক্ষারীয় বাফারের ক্ষেত্রে তার পিএইচ সমান, তাহলে ক্ষারের ক্ষেত্রে ক্ষারের যে বিয়োজন ধ্রুবকের পিকে বি, বেস ফর ক্ষার, লগ অফ লবণ বাই আমাদের ক্ষারের গাঢ়ত্ব। এছাড়া বিয়োজন মাত্রাটাও কিন্তু তোমাদের আসে। বিয়োজন মাত্রাটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করব। আলফা মানে বিয়োজন মাত্রা, মানে সেটা পার্সেন্টেজ অফ কতটা সে পার্সেন্টেজে বিয়োজিত হয়েছে সেটাকেই বোঝায়। তাহলে বিয়োজন মাত্রা বের করানোর জন্য আমরা কি করব না, ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর যতটা বিয়োজিত হয়েছে, ধরো সি মোল প্রাইমারিলি ছিল, সি মোল থেকে বিয়োজিত হয়ে ধরো এক্স মোল বিয়োজিত হয়েছে, তাহলে প্রাইমারি সি এর উপরে এক্স মোল বিয়োজিত হয়েছে, তাহলে 100-100-র উপরে কত। এবার চলো আমরা প্রবলেমগুলো দেখে নিই। দেখো, প্রথম যে প্রবলেমটা রয়েছে এই 1-2, 25°C উষ্ণতায় 0.01 মোলার
অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের পিএইচ নির্ণয় করো। অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দিয়ে দিয়েছে। এখনই আমি বললাম যে এটা পিএইচ একটা অ্যাসিটিক অ্যাসিড একটি উইক অ্যাসিড। উইক অ্যাসিডের পিএইচ নির্ণয়ের আমি এখনই বললাম কি পিএইচ সমান হাফ অফ পিকে, এটা এ, পিকে এ মাইনাস হাফ অফ লগ সি। অ্যাসিটিক অ্যাসিডের কে ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি পিকে এর মানটা বের করে নেব মাইনাস লগ অফ কে, তাহলে মাইনাস লগ অফ কে এর মানটা আমি দেওয়া আছে 1.75 ইন্টু 10⁻⁻5। তাহলে এইটা তোমরা বের করে দেখবে 4.757। এবারে তাহলে আমরা সহজে পিএইচ বের করতে পারবো। দেখো পিএইচ সমান তাহলে হাফ অফ 4.757 মাইনাস এটা দেখো হাফ অফ লগ ইনিশিয়াল, তাহলে কনসেন্ট্রেশনটা কত ছিল, এই যে সি মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, তাহলে সেটা কনসেন্ট্রেশন মোলার কনসেন্ট্রেশন আছে 0.01। এইটা মানে কি 10⁻², 10⁻², এই -2টা সামনে চলে যাবে, তাহলে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে হাফ আছে তাহলে এটা 1, তাহলে এটা করলে 3.37 বা 38 আমি করে দিই। প্রবলেমটা রয়েছে 2-এর-1 যে এত নর্মাল HCl দ্রবণের পিএইচ এর মান কত। আমরা জানি দেখো 10⁻⁻8 নর্মাল HCl মানে কিন্তু 10⁻⁸ মোলার HCl। এটা তোমরা নর্মালিটি মোলারিটিতে, এটা যেহেতু এক ক্ষারীয় অ্যাসিড মানে এটা বিয়োজিত হয়ে একটাই H+ তৈরি করে, তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি। অর্থাৎ যে সমস্ত অ্যাসিড একটা H+ দেয় তাদের ক্ষেত্রে নর্মালিটি মোলারিটি সমান, যে সমস্ত ক্ষার একটা OH দেয় তাদের ক্ষেত্রে নর্মালিটি মোলারিটি সমান হবে। তুমি যখন এত মোলার HClটার একটা জলীয় দ্রবণ নিয়েছো, তাহলে তার মধ্যে জলও আছে, সেই জলটাও কিন্তু অ্যাসিডের সঙ্গে জল যদি থাকে তাহলে জলটাও কিন্তু বিয়োজিত হয়ে যায়, তাহলে জল কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে সেক্ষেত্রে জলের 1 মোলের ক্ষেত্রে তারও ক্ষেত্রে কিন্তু তার আমি কি জানি যে জলের টোটাল KW মানটা হচ্ছে কত 10⁻⁻14 মধ্যে আছে জলের H+ এর কনসেন্ট্রেশন ইন্টু জলের OH- এর কনসেন্ট্রেশন, আর এই দুটোর কনসেন্ট্রেশন সমান, তাহলে প্রত্যেকটা H+ এর কনসেন্ট্রেশন কত, এটাও কিন্তু, তাহলে সেক্ষেত্রে এখানে এটা এই অ্যাসিডের H+ এর কনসেন্ট্রেশন এটা, আর জলীয় দ্রবণ হওয়ার জন্য সেই জলটাও বিয়োজিত হয়ে সেখানে H+ এর কনসেন্ট্রেশন কত 10⁻7 মোলার, তাহলে আমার টোটাল কনসেন্ট্রেশন দাঁড়াচ্ছে কত 10⁻8 প্লাস 10⁻7। পিএইচ সমান বের করবো মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H+, তাহলে কনসেন্ট্রেশন অফ H+, এখানে টোটাল কনসেন্ট্রেশনটা আমার আসছে 10⁻8 প্লাস 10⁻7। এবারে তোমরা এটা ক্যালকুলেট করে পাবে 6.958। এখন আসি আমাদের 3-এর অঙ্কটা। একটু 3-এর অঙ্কটা একটু মন দিয়ে দেখো, এই টাইপের অঙ্ক একটু তোমাদের কঠিন মনে হতে পারে, কিন্তু এটা বাফার। দেখো এখানে বলা হচ্ছে 25 ml 0.1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণকে 50 ml 0.1 নর্মাল অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণের সঙ্গে মেশানো হলে মিশ্রণটির পিএইচ এর মান কত। তাহলে দেখো এটা একটা বাফার সলিউশন, তো বাফার সলিউশনের পিএইচ বের করার আমি সূত্র তোমাদের বলেছি, পিএইচ সমান PKa প্লাস লগ অ্যাসিডের লবণের গাঢ়ত্ব বাই অ্যাসিডের গাঢ়ত্ব। মানে প্রবলেমটা হলো যে এই লবণের আর অ্যাসিডের গাঢ়ত্ব, সেটা অ্যাসিডের একটা গাঢ়ত্ব দেওয়া আছে, এবার লবণের গাঢ়ত্বটা আমরা জানি না, তাছাড়া এই ক্ষার এই অ্যাসিড বিক্রিয়া করে যে লবণটা উৎপন্ন করবে তা সেটাই তার লবণের গাঢ়ত্ব। এবারে তাদের পরিমাণও আলাদা আলাদা পরিমাণ নিয়েছি, তার মানে তাদের গাঢ়ত্ব নির্ণয়টাই আমাদের এখানে বিষয়। এই পিকে ভ্যালু তো কে ভ্যালু দেওয়া আছে, পিকে ভ্যালু একেবারে দেওয়া আছে, তাহলে সেটা এসে যাবে, কিন্তু এই দুজনের গাঢ়ত্ব বের করানোর জন্যই তোমাদের একটু চিন্তা করতে হবে। তাহলে দেখো তার জন্য আমি করব যে 25 ml 0.1 নর্মাল মানেই কিন্তু এটাও কি নর্মালিটি মোলারিটি সেম হবে, কারণ এটা একটা OH দেয়। এক আম্লিক ক্ষারের ক্ষেত্রেও কিন্তু মোলারিটি নর্মালিটি সমান হবে। তাহলে এটা আমি 25 ml 0.1 মোলার NaOH দ্রবণে NaOH এর মোল সংখ্যা কত, NaOH এর মোল সংখ্যা আমাকে বের করতে হবে। দেখো এটা তাহলে আমি মোলারিটির কনসেপ্ট দিয়ে বেরিয়ে যাবে। মোল সংখ্যা আমরা কি জানি, এটা মানে কি, এটা 1000 ml এর মধ্যে এত মোল আছে, 1 ml এর মধ্যে তাহলে কত আছে 0.1/1000, আর তাহলে 25 ml এর মধ্যে কত আছে
তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো 2.5 ইন্টু 10⁻³ মোল। একই রকম ভাবে যে এখানে আছে 50 ml অ্যাসিটিক অ্যাসিড, 1 তুমি ব্র্যাকেটে এখানে লিখে দেবে যে নর্মালিটি মোলারিটিটা সেম। মোলার অ্যাসিটিক অ্যাসিডের মোল সংখ্যা ইন্টু 50, 50 ml আছে দেখো 50 ইন্টু বাই 1000, তাহলে এটা হচ্ছে 5 ইন্টু 10⁻³ মোল। লবণের গাঢ়ত্বটা পাওয়ার জন্য আমাকে এই বিক্রিয়াটা লিখতে হবে। অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে লবণ জল, লবণ বলতে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট ক্লাস 10-এ ছিল এই বিক্রিয়াটা, আর OH আর H জল, তাহলে এইটা হলো লবণ। দেখো তাহলে এই বিক্রিয়া অনুযায়ী এটা কি পাচ্ছ, এটা 1 মোল, এটা কত পাচ্ছ, এটাও 1 মোল, বিক্রিয়া অনুযায়ী এটাও উৎপন্ন হচ্ছে 1 মোল। তাহলে অ্যাসিডের গাঢ়ত্ব কত পেয়েছি 5 ইন্টু, তাহলে কিন্তু দেখো এখানে ক্ষার যতটা রয়েছে ক্ষারের গাঢ়ত্ব 2.5 10⁻³ মোল, বা আমি ধরে নিতে পারি সেটা মিলিমোলও ধরে নিতে পারি, এটাকে আর 10⁻³ বাদ দিয়ে আমি এর জায়গায় লিখতে পারি কি মিলিমোল, আর এটাকেও আমি ভাবতে পারি 1 মোল 1 মোল ভাবতে পারি, বা 1 মিলিমোল 1 মিলিমোল উৎপন্ন করেছে 1 মিলিমোল। তাহলে এইটা আমি ধরো এখানে বলে দিচ্ছি এটা মিলিমোল, 5 মিলিমোল। এটাও মোলটাও রাখলে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি একটু এই যে সংখ্যাগুলোকে একটু সহজ করার জন্য আমি এটা মিলিমোল করে দিচ্ছি। তাহলে এটাও আমি মিলিমোল, 1 মিলিমোল, আর এটা 1 মিলিমোল বিক্রিয়া করে উৎপন্ন করেছে 1 মিলিমোল লবণ। এবারে দেখো যেহেতু এই ক্ষারের মোল সংখ্যাটা কম আছে, মিলিমোল সংখ্যাটা দেখো কম আছে, তার মানে ক্ষার তো 100%, তাহলে ক্ষার যতটা আয়নিত হয় ততটাই লবণ উৎপন্ন হবে। তাহলে আমাকে অবশ্যই এটা যদি 2.5 মিলিমোল হয় তাহলে এটাও 2.5 মিলিমোল লেগেছে, আর লবণ উৎপন্ন করেছে কত 2.5 মিলিমোল। এখান থেকেই আমার ধারণাটা এসে যাবে তাহলে অ্যাসিডিক অ্যাসিডের তাহলে অবশিষ্ট মিলিমোল কত, অবশিষ্ট মোল সংখ্যা 5 মিলিমোল হয়েছিল, তাহলে 2.5 মিলিমোল বিক্রিয়া অংশগ্রহণ করেছে, প্রশমন বিক্রিয়া অংশগ্রহণ করেছে, তাহলে অবশিষ্ট থাকছে 2.5, তাহলে এটা তো আর অবশিষ্ট থাকছে না। হ্যাঁ, তাহলে এখানে আমি এইখান থেকেই দেখো আমার অ্যাসিডের কনসেন্ট্রেশনটা কিন্তু বেরিয়ে যাবে, এখান থেকেই কিন্তু দেখো প্রশমন বিক্রিয়ার পরে অ্যাসিডের কনসেন্ট্রেশনটা কিন্তু আমি বের করতে পেরে যাবো। অ্যাসিডিক অ্যাসিডের তাহলে কনসেন্ট্রেশন হচ্ছে 2.5 মিলিমোল বিক্রিয়া করে গিয়েছে, তাহলে আর পড়ে থাকছে কত 2.5 মিলিমোল। এবারে এই যে 2.5 মিলিমোল কত মিলিলিটারের মধ্যে ছিল, 25 ml আর 50 ml, টোটাল 75 ml এ আছে 2.5 মিলিমোল, তাহলে 1075 ml এ আছে 2.5। এটা যদি আবার মিলিমোলটাকে আমি মোলে আবার দেখিয়ে দিই, কারণ মোলারিটি বের করার সময় মোল দিয়ে মিলিমোল দিয়ে নিশ্চয়ই বের করে না, মোল দিয়েই, তাহলে এবার সেটাকে আমি আবার মোল করে নিচ্ছি। দেখো এটা আমার পরে আবার কেটে যাবে, তাহলে 1 ml এ কত থাকবে বাই 75, আর 1000 ml এ কত সেটাই কি তার মোলারিটি, তাহলে ইন্টু 1000। এবার দেখো এই যে 10 টু দি পাওয়ার আর 1000 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি মেন আমার এটা দিয়ে ভাগ করে দিলে যেটা হচ্ছে 0.033 মোল, মোলারিটি তাহলে এটা এসে যাচ্ছে। এখানে দেখো লবণের তাহলে বিক্রিয়ার পরে লবণের গাঢ়ত্ব দাঁড়াচ্ছে, দেখো লবণের মোল সংখ্যা দাঁড়াচ্ছে 2.5, তাহলে সেটাও দেখো 75 ml 0.033 মোলার। কে এ লগ বাই কে অ্যাসিড। তাহলে দেখো এইখানে আমি ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, সেটা আমার আছে 4.74 প্লাস লগ অফ 0.033 বাই লগ অফ 0.033, তাহলে এটা কেটে যাচ্ছে কত, এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে লগ 1, তাহলে লগ 1 মানে 0, তাহলে উত্তর হচ্ছে 4.74। এর অঙ্কটাও সহজ আছে, এই 4-এর 1-এর অঙ্ক আমরা এক্ষুনি 1-এর 2-এর অঙ্কের মতো করে এলাম। এখানে দেখো আমাদের আছে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ নির্ণয় করো, তার পিকে ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা জানি কি পিএইচ সমান হাফ অফ পিকে মাইনাস হাফ অফ লগ সি, অর্থাৎ অ্যাসিডের ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে এখানে দেখো এটা হচ্ছে এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন 0.1, তাহলে এইটা এখানে 0.1 বসাবে, আর এখানে পিকে ভ্যালু দেওয়া আছে, তাহলে এই মানগুলো বসিয়েই তাহলে সহজে এই অঙ্কটা হয়ে যাবে। আমি এটা আর করছি না, তোমরা করে নিও। অঙ্কটাও একটা বাফার দিয়ে একটা অঙ্ক, দেখো এই অ্যাসিডিক অ্যাসিড 25 মানে 0.1 মোলার অ্যাসিডিক অ্যাসিড
0.15 মোলার লবণ দ্বারা গঠিত বাফারের পিএইচ। এটা একেবারে তোমার বলতে গেলে মানে হাতের কাছে সমস্ত ডাটা তুলে দিয়েছে, তুমি যা সূত্রতে বসাবে পিএইচ সমান পিকে প্লাস লগ অফ লবণ, ভ্যালুগুলো তোমার হাতের কাছে তুলে দেওয়া হয়েছে। শুধু তোমাকে এখানে পিকে ভ্যালুটা কে ভ্যালু দেওয়া আছে, সেটা পিকে ভ্যালু মানে কি মাইনাস লগ অফ কে এ, তাহলে কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবে প্লাস লগ অফ লবণের গাঢ়ত্ব দেওয়া আছে যে দেখো বাফার দ্রবণের যেহেতু বলে দিয়েছে মানে এটা বাফার দ্রবণ মানে বাফার যে প্রশমন বিক্রিয়া হওয়ার পরে যে গাঢ়ত্বগুলো অবশিষ্ট আছে তার অনুযায়ী মানে এখন যেটা আমি করলাম সেই অনুযায়ী তাদের গাঢ়ত্বগুলো দেওয়া আছে। তাহলে আমি এটা 0.15 লবণের আর অ্যাসিডের 0.1 বাস এটা এবারে বসিয়ে দিয়ে তুমি ভ্যালুগুলো দেখবে এর এটা ভ্যালুটা বসালে দেখবে 4.757 আর এখানে তোমার ভ্যালু চলে আসবে দেখবে 0.176। দেখো তোমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ নেই তোমাদের কিন্তু এমন কিছু মান দেবে যেটা তোমার এমনি লগের সূত্র দিয়ে হয়ে যাবে, তাই এই অঙ্কগুলো তো অবশ্যই আসবে, মানগুলো দেওয়া থাকবে। দেখো এইটা করলে তোমাদের হয়ে যাবে। দেখো আমি এই ভিডিওতে যেহেতু থিওরির বিষয়টা একটু বললাম তাই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে নিশ্চয়ই, তাই আমি আর কন্টিনিউ করছি না। পরের ক্লাসে আমি আরো পিএইচ সংক্রান্ত অঙ্কগুলো সলভ করব। এছাড়া আমরা আয়নীয় গুণফল দিয়ে অঙ্ক করব, আয়নীয় গুণফল দিয়ে অঙ্কগুলো সহজই হবে। আজকে আপাতত এই ক্লাসটা এখানেই শেষ করছি। ওকে, গড ব্লেস ইউ অল।